হুজুর টেলিফোন করলাম ভাই বোনদের কাছে, ভাই বোনেরা কাঁদতেছে, অনুরোধ করি রে ভাইয়ের বন্ধুরা, ভাইয়ের লাশটা দেশে পাঠাইয়া দাও, টাকা লাগবে, টাকা নাই। তৃতীয় নাম্বার সারিতে ছোট্ট একটা নাম, একটা অক্ষর, একটা অক্ষরে নাম, বলুন সে নামটা কার? মা, এক অক্ষরের নাম, তৃতীয় সারিতে লেখা, মার নাম্বারে টেলিফোন। মা কাঁদতে শুরু করেছে, মা কাঁদতে শুরু করেছে টেলিফোন পাইয়া। কিসের জানি টেলিফোন, ডাকতেছে ছেলেটা। কাঁদতেছেন কেন, কাঁদতেছেন কেন? আমি ইটালি থেকে বলছি। মা বলছে বাবা আমারও একটা ছেলে ইটালি থাকে, ইটালি থাকে, আপনি কাঁদতেছেন কেন? বাবা কান্দি কেন জানি আজকে সকাল থেকে আমি মার কলিজায় আগুন জ্বলতেছে। বলুন পৃথিবীতে সন্তানের যদি বিপদ হয়, পৃথিবীর কেউ জানে না, বিপদের খবর আগে জানে কে? মা কাঁদতেছে। ছেলেটা প্রশ্ন করলেন, মাগো কেন কাঁদছেন? কলিজায় কেন আগুন জ্বলছে? এই খবরটা শোনানোর জন্য। কি খবর? আপনার ছেলে ইটালিতে মারা গেছে। মা এমন এক চিৎকার দিয়েছে, মন কয় আল্লাহর আরশ কাঁইপা উঠছে। বাবা আমার ছেলের লাশটা দেশে পাঠিয়ে দাও, দেশে পাঠিয়ে দাও, টাকার প্রয়োজন, আমি তো টাকা দিতে পারবো না। ছেলেটা এই এলাকার, ছেলেটা আপনাদের এলাকার। বাংলাদেশি অনেক মসজিদ আছে ইটালিতে, মসজিদে মসজিদের টাকা উঠাইয়া লাশটা দেশে পাঠানোর প্রসেসিং করে ৮০,০০০ টাকা বেশি হইয়া গেছে। লাশের সাথে টাকা দিয়া লাশ দেশে পাঠাইতে খবর পৌঁছে গেছে, টাকা ৮০,০০০। এবার বিবি সাহেব কয়, লাশ আমার ঠিকানায় পাঠান, আমার স্বামীর লাশ আমার কাছে পাঠান। এবার আপনারা ফাইসালা দেন, বউ কি আসলে লাশ চাইতেছে না? মাশাআল্লাহ, আমরা রায়পুরার মানুষ মাশাআল্লাহ চালাক। এই ফেসে যাইতো না, এই ফেসে যাইতো না। মাগো তোমরাও এই ফেসে আইও না, কারণ এই ফেসে যারা গেছে চালাক বালা বেড়ায় নিলে এই যাইতে বউইতে রেভিডা দে না, একবার বলে খালি বউ রেভিডা, খালি বউ রেভিডা। তো বউ কয় আমি কি তোমার ভাই ফিডা খাইতাম আইছি? বাজান বউরে ফিডাইন না, এটা ইসলামে নাই, খামা ফিডাইন না। আর যদি বেশি অন্যায় করে একটু ফিডা দিয়েন। আপনার ইয়ে আছে না, কি কয়, টিস্যু, টিস্যু, টিস্যু পেপার দিয়া, টিস্যু দিয়ে একটা লাড়ি বানাইবেন, ধমক দিবেন, জোরে বাড়ি দিবেন আস্তে, যেমন ব্যথা না পা। এটা আল্লাহর কোরআনের মধ্যে আছে, শিক্ষা দিয়েছে আল্লাহ। বিবি রহিমা আইয়ুব আলাইহিস সালাম এক পাহাড়ের মধ্যে শুয়ে রইছেন, জীবনের ঘুম ঘুমিয়েছেন, তাদের সন্তানাদি ছিল না। ১০০ বেতের আঘাত করবো রহিমারে। আল্লাহ কয়, হে আইয়ুব ১০০ আঘাত করলে রহিমা মরি যাবো গা। আল্লাহ আমি তো কয়ে লেছি ১০০ দেন। ওই তাহলে ১০০ পাক করি, ১০০ হোলা একসাথে কর। একসাথে করছে, ওদের বাড়ি একটা দে, লম্বা জিনিস দেখ, কাছে বাড়ি দিতে গেলে এটা বললাম বাড়ি লাগে না ঠিক মতো, এই বাজুকে হইরা থাকা, বেত লাগছে না। স্বামী গো বাড়ি দিচ্ছেন, আমি কিন্তু ব্যথা পাইছি না। ব্যথা পাইছো না, এক টেনে দিছি, আরো ৯৯টা লইছে না। আল্লাহ কয় আয়ুব কি কইলে ৯৯টা রইছে? এটার মধ্যে হুলা পাক করি কয়টা? ওই ১০০টা। ওই একবারই ১০০ আদায় হয়ে গেছে, আর দেও লাগতো না। মেয়েরা এত আদর করে আল্লাহ, এরপরে যদি স্বামীর লোকে সাফা করে, হ্যাঁ কিছু খাইতো না। তুমি যে আই আমার মাল্লা মারছি, যে তুই আইলে তো ফের ফিরি শুরু করস, এর লেগে তোর আগে তো খুদু ফিরতে নিলাম যাতে ফের ফিরি না করস। এই ফিরা খাইতে 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 একদিন শুনছে বড় হুজুর আইব, বাহেশ্বর ওয়াজ করতো, ইসা হুজুর আইব, আল্লাহর ওলি আইব, একটা বাক্সার ১ বোতল পানি দিয়া ভাড়াইছে। এই হুজুরে কইস পানিটা হইরা বলতো, আর কত ফিরা খাই। আর হুজুর সুরা ফাতিহা কইরা কইরা ফুদিয়া দিছে। তো মহিলারে কই কে লেগেছে ফিরা কা হুজুর বুঝাইছে। মহিলারে কই স্বামী যখন মারতো আইয়ে এই ফানি ১ কুলি মুখের মধ্যে লইয়া বইয়া থাকতো। যখন স্বামী আইতেছে মারার ভাব লইয়া তাড়াতাড়ি ১ কুলি ফানি লইয়া বইয়ে দিছে চোখেটা। এই স্বামী আইয়া দমক টমক মারতেছে, কি আর যদি সুজা লাগে ব্যাপার কি? তো কথা কর না, কারণ কথা কব কেমনে? মুখের মধ্যে তো ফানি গুতাইছে গাতাইছে, এটা কিছু কর না। এরপরে যে স্বামী হ্যাঁ তো মানুষ হই, কয় না যা আর তোর জীবনে মারতাম না। ওর দিন তোমার দেখাইছে সাফাটা করে দিক কেন? এই কোরআনের ফায়সালা, পানি কইরা দিছে, পানি মুখের ভিতরে দিয়ে দিছে, মাইরেতে বাইচে গেছে। একবার বলুন না আল্লাহু আকবার। আজকে এই কোরআনের প্রতিষ্ঠান তো বাহির সরে হয়ে গেছে। এই গাছের গোড়া পানি দিয়েন বাজান, জান্নাতি ফল ধরবো।
এই গাছের গোড়াত পানি দিয়েন, জীবন সার্থক হইব। এই গাছের গোড়াত পানি দিয়েন, এক টিন কেরোসিনের পয়সা যদি এই গাছের গোড়াত কেউ দিতারেন, আল্লাহ রাসূলের সাথে আপনার জান্নাত হয়ে যাবে। সূরা ফাতিহা পড়া ফুদিয়া বিডিরে বাঁচাই লইছে, পিটা তো দিছে না, যা জীবনে তোরে পিটতাম না। এবারে পানিটা না ফালাই দিয়া কয় এমনে বাচ্চা গেছি না গো, হুজুরের পড়া পানিয়ে বাচ্চা গেছি। কোরআন এমন একটা শান্তির জিনিস, আমরা বুঝি না দেখে কোরআনের দ্বারে শান্তি পাইতেছি না। বাজান আসুন শেষ দিকে যায়, আসুন শেষ দিকে যায়। কোরআন শরীফের মধ্যে আল্লাহ বলেছেন জালিকাল কিতাবু লা রাইবা ফি, এই কোরআনের কোনো কথা মিথ্যা নাই, সবগুলি কথা সত্য। আপনারা মানেন কিনা? সবগুলি কথা সত্য না মিথ্যা? তারপরে আল্লাহ বলছে ইন্না নাহনু নাযালনা যিকরা ওয়া ইন্না লাহু লাহাফিজুন। আসমানি 104 কিতাব, কোন কিতাবের হেফাজতের দায়িত্ব আল্লাহ নেয় নাই, শুধুমাত্র কোরআনের হেফাজতের দায়িত্ব আল্লাহ নিয়েছে। কারণ এই কোরআন নবীর উপর নাজিল হয়েছে, কোরআনের মূল্য বেশি, মর্যাদা বেশি, শ্রেষ্ঠ কিতাব। কোরআন হেফাজতের জন্য দায়িত্ব নিলেন আল্লাহ, হেফাজত করায় কোরআনে হাফেজদেরকে দিয়া। হাফিজিয়া মাদ্রাসায় যাবেন, একটা জের জবরের ভুল যদি ছাত্ররা করে, শিক্ষক এমনি একটা থাপ্পড় মারে। কি কইলে এখানে জেরের জায়গার জবর কইলে কেন? জের জবরের ভুল হাফেজের কাছে ধরা পড়ে যায়, আমার আল্লাহ বলেন হাফেজ দিয়ে আমি কোরআনের হেফাজত করাই। এই হাফেজ রাস্তা দিয়ে হাইটা গেলে বাজান কবরস্থান 40 দিন পর্যন্ত, কোরআনে হাফেজ হাইটা যাওয়ার বরকতে কবরের আযাব 40 দিন বন্ধ হয়ে যায়। আমি নিজেও 3 পারার মধ্যে 1 পৃষ্ঠায় খবর সবক শোনাইতে গেছি। ইন্নাল্লাহা বিমা তা'মালুনা বাসীর। বিমা 2 বার কইছি। হুজুর কই কি রে বিমা কয়বার কইলি? হুজুর 2 বার কইছি। এই 2 বার কইলি কেমনে? বিমা তো 1 বার। উস্তাদ বলছে, মুসা হুজুর এখনো বেঁচে আছেন, আপনাদের এলাকার হাফিজুল্লাহ হুজুরের সাথে হুজুর এক বয়সের শিক্ষক হাফেজ মুসা সাহেব, উনি বললেন বিমা তো 1 বার 2 বার কইলে, আমি হুজুর কোরআনের মধ্যে 2 বার লেখা। কয় খুল কোরআন, খুলছি, খুললে দেখে 2 বার লেখা, অর্থাৎ প্রেসওয়ালা ভুল করে একের জায়গায় 2 বার লিখে লাইছে। কিন্তু হাফেজের কাছে ধরা পড়ে গেছে, বলছে আমি হাফেজ দিয়ে কিয়ামত পর্যন্ত কোরআনের হেফাজত করব, একটা কোরআনের জের জবরও ভুল থাকতে পারবে না। বাজান যারা ফেসবুকে গান শোনেন, ফেসবুকে দেখবেন একটা হিন্দু লোকে একটা গান গাইছে কোরআন নিয়া, হিন্দু লোকে কোরআনের গানটা শুনছেন এমন কোন ব্যক্তি আছেন এখানে? হিন্দু লোকের, হিন্দু বেড়া গান গাইতেছে। যদি পৃথিবীতে আগুন লেগে পুড়ে যায় সকল বই পুস্তকের দোকান, তবু পৃথিবীতে হারাবে না পবিত্র কুরআন। হিন্দু বেড়ার গান। যদি পৃথিবীতে আগুন লেগে পুড়ে যায় সকল বই পুস্তকের দোকান, তবু পৃথিবীতে হারাবে না পবিত্র কুরআন। একটা হাফেজ যদি বেঁচে থাকে তাইলে আল্লাহর কোরআন জীবিত আছে। হিন্দুরা যদি কোরআনের মর্যাদা দিতে পারে, আমরা মুসলমানের সন্তান হইয়া কোরআনের মর্যাদা দেওয়া দরকার আছে কিনা? এই কোরআনের মধ্যে মায়ের কথা, বাবার কথা, জান্নাতের কথা, জাহান্নামের কথা, সবকিছু কোরআনের ভিতরে পাইবেন। এই এমন একটা চিঠি আল্লাহ আমাদেরকে দিয়েছেন, আখিরি নবীর উম্মতের দিয়েছেন। এই চিঠিটা আসুন ব্যবহার করি। আসুন শেষ দিকে গেলাম। এই কোরআনের পক্ষে আপনারা থাকতে রাজি আছেন কিনা? তাহলে আপনারা জান্নাতে যাবেন। জান্নাতে যাওয়ার জন্য কোরআনের মধ্যে 2টা নির্দেশ আসছে, 2টা দিক আসছে। যেমন হাদিস শরীফের মধ্যেও এমন 2টা দিক আসছে, যার একটা বাস্তব হলো খাতুনে জান্নাত ফাতেমাতুজ জাহরা প্রশ্ন করেছিলেন বাবার কাছে, নবীজির কাছে, বাবা ও আল্লাহর হাবিব, আল্লাহর বন্ধু, জানতে চাই গো বাবা, আমি ফাতেমা জান্নাতি হলে আমার পাশের জান্নাতিটা কে হবে? আমার নবী বলেন তোমার পাশের জান্নাতি হবে একটা কাঠুরিয়ার বিবি।
বলেন কি বাবা, কাঠুরিয়ার বিবি হও? তাইলে আমি একটু দেখে আসি। যাও দেখে আসো। সকালবেলা গেলেন কাঠুরিয়ার বিবির ঘরের দরজায়। মা দরজা খুলো। কে তুমি? আমি ফাতেমা, নবীর মেয়ে। মা দরজা খুলতে পারলাম না, স্বামীর কাছ থেকে অনুমতি রাখি নাই। কালকে আইসো। স্বামী আসছে, অনুমতি রাখলেন, সকালবেলা আসবে। এবার ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা বলছে, মা কালকে কই গেছিলা, আমার নিলা না, আমি আজকে যাব, চলো। ডাকছে, মা দরজা খুললো। হুসাইন বলছে, মা এখানে আসছিলে কালকে? মহিলা বলছে, কাঠুরিয়ার বিবি এখানে আসছিলেন। এই কথা কে কইলো? আমার ছোট ছেলে। মা গো, পারলাম না, শুধু স্বামীর কাছ থেকে আপনার সাথে সাক্ষাতের অনুমতি রাখছি, হুসাইনের সাথে সাক্ষাতের অনুমতি রাখি নাই। এবার পরের দিন আইসেন, অনুমতি রাখবো। হুসাইন সহ স্বামীর কাছ থেকে অনুমতি রাখলেন। পরের দিন রওনা হলো। হুসাইন ডাকে, মা কই গেছিলা কালকে? আমিও যাব। এবার আসলেন হুসাইন সহ, ডাক দিলেন দরজায়, দরজা খুলো মা। কাঠুরিয়ার বিবি কয়, দরজা খুলতেছি। এমনি সময় হুসাইন কয়, মা এখানেই কালকে আইছিলা? কাঠুরিয়ার বিবি কয়, ফাতেমা এই ছেলেটাকে আমার বড় ছেলে। বোন, মা গো, আমার তো ইচ্ছা ছিল নবীর মেয়ের সাথে সাক্ষাৎ করা, ভাগ্য হলো না, নসিব মন্দ, হুসাইনের সাথে দেখা করার অনুমতি রাখি নাই। ফাতেমা বলছে, বোন, মা আর দেখা লাগবে না। কোন আমল করে ফাতেমার সাথে জান্নাতি হয়েছে আজকে বুঝা গেলাম। স্বামীর অনুমতি ছাড়া কারো সাথে দেখা করো না। বর্তমান সময়ে স্বামীর অনুমতি লাগে না, আরো কি স্বামী স্ত্রীর অনুমতি লইয়া চলতে হয়। ইসলাম বলছে স্বামীর অনুমতি নিয়ে স্ত্রী চলবে, আর বর্তমান সময়ে স্ত্রীর অনুমতি নিয়ে স্বামী চলবে। 2 নম্বর কথা, মাগো জান্নাতি হইবা, স্বামীর কথা মাইনা চলবা। এবার আসুন, আপনারা জান্নাতে যাবেন। মুসা আলাইহিস সালামের জীবনী। মুসা নবী ডাকতেছে, আল্লাহর সাথে বেশি কথা কইতেন মুসা, এলাকে নাম দিছে মুসা কালিমুল্লাহ। আল্লাহ কি, আমি তো তোমার নবী, আমার বেহেশত দিলে, ফাঁসের বেহেশতি রেখে করিলে তো কষাই ঘুষ বেছে, এই বেটা তোমার পাশের বেহেশতি। আল্লাহ এটা কথা কইলা? আমি একজন নবী রাসূল আমার সাথে দিতা, কষাই বেটারে দিছো, কথা কইস না, জিগাইছস, কই দিছি। কোথায় ঠিয়ানা দমি দেখাই, বাজারে গিয়া ঠিহানা মতো পাইছে, বাজান আপনি কষাই ইমুক? বলে, হ্যাঁ আমি ইমুক, আমি মুসা নবী, আপনার বাড়ির মেহমান। ঠিক আছে হুজুর, ভালো কথা, একটু গোশত রাখছেন, রাইকা বিক্রি করে চলেন, বাড়িতে যাই। বাংলা ঘরে বসাইয়া বাড়ির ভিতরে ঢুকছে। বাড়ির ভিতরে ঢুকে ছোট্ট করে গোশতের টুকরা কাইটা গরম পানি দিয়ে রুটি বানাইয়া রান্না করছে। মারে আগে ফুল চান কইতো, ফুল চান, ওখানে বাইরে সে আপনার কি কয় দুলনা, এই দুলনার মধ্যে মারে, বুড়া মা, অসুস্থ বুড়া মারে শোয়া রাখতো। যাইয়া এই রান্না কইরা বুড়া মারে নামাইয়া মুখ ধোয়া রুটি গোশত খাওয়াইয়া, আবার মুখ মুইসা মারে খাওয়াইয়া, এরপরে বলছে, মাগো মেহমান আছে, আমি মেহমানদারি করতে যাই। মা কো, যাও বাবা যাও। মারে ফুল সাঙ্গ ধাক্কা দিয়া এবার মেহমানদারি মুসা নবীরে খাওয়াইতে যাইতেছে। এদিক দিয়ে মা 2টা হাত তুলে রাখতেছে, আল্লাহ রে, ও আল্লাহ, আরে আর লাগবে না, আমি চলে যাব। কেন চলে যাবেন? রাগ করছেন? না রাগ করি নাই। এরে কষাই বেড়া গোশত ব্যবসায়ী, আমি জিজ্ঞেস করছি আমার আল্লাহ রে, আমার সাথে জান্নাতিটা কে হবে? আল্লাহ বলছে কষাই গোশত। আল্লাহ তোমার নাম বললো, আজকে দেখতে আসলাম কি আমল করে তুমি মুসা নবীর মতো নবীর পাশের জান্নাতি হইছো। বাবা বুঝতে পেরেছি, আর কোনো আমল নয়। তোমার এই যে বাড়ির ভিতরে আওয়াজ হলো, একটা মহিলার কণ্ঠে দোয়া করলো, মুসা নবীর সাথে জান্নাত দিও। এই দোয়া করনেওয়ালা মহিলাটা কে? যুবকটা চোখের পানি ছেড়ে দিছে, হুজুর ইনি আমার গর্ভধারিণী মা। সেই মা যদি কবরও থাকে, আজকের মাহফিলে মায়ের জন্য দোয়া করতে, বাবা যদি কবরও থাকে, বাবার জন্য দোয়া করতে, বলুন আপনারা রাজি আছেন কিনা? বাবা কত কষ্ট করে লালন পালন করে আমাদেরকে আজকে কবরে শুয়ে গেছে, মা কবরে শুয়ে গেছে। মা গো, পুষ মাঘ মায়া শীতের মধ্যে গো মা, সারা রাত প্রস্রাবের বিঘা জায়গায় শুয়া ঘুমাইছো, আর কলিজার টুকরা সন্তানের শুকনা জায়গায় রাখছো। যে মা সারা রাত
প্রস্রাবের ভিজা জায়গায় শুয়া আপনার আমার মতো সন্তানের শুকনা জায়গায় রাখছে। যে বাবা, কত বাবা সারাদিন লেবারের দায়িত্বে কাজ করছে, সিমেন্টের ঘরের লেবার, সারাদিন সিমেন্টের বস্তা বোঝা বইতে বইতে বিকাল বেলা বাবার গার বাঁকা হইয়া রইছে। 700 টাকা পাইছে, 600 টাকার সংসারের বাজার, 100 টাকা সন্তানের মজা কিনছে, ব্যাগটা হাতে লইয়া বাড়িতে গেছে, দেখা গেল বাবার গার এখনো বাঁকা হইয়া রইছে। এই বাবা যার কবরে, বাবার জন্য দোয়া করা বলো না আমাদের দরকার আছে কিনা? বাজান, এই দোয়া শিখাইছে, দোয়া আজকে কবুল হবে। কেননা রাসূলের পছন্দ, আল্লাহর পছন্দের ব্যক্তিরা এখানে রয়ে গেছে। কোরআন শরীফ যারা পড়ে তারা আল্লাহ আল্লাহ রাসূলের পছন্দের ব্যক্তি। তারা হাত বাড়াইলে হাত খালি দেয় না, রাস্তাতে হাইটা গেলে নূরের তৈরি ফেরেশতারা নূরের পর বিছাইয়া দেয়। এই সম্মান আল্লাহ তাদের করে। এই নবীর মেহমান হাত বাড়াইলে হাত খালি ফিরাইয়া দেয় না। বাজান, হাত বাড়াবো আমরা আল্লাহর কাছে এমন ব্যক্তিদেরকে লইয়া যারা কোরআন শরীফ পড়ে, যারা কোরআনের সাথে সময় কাটে। এ হাত আমাদের হাতের সাথে বাড়লে কেমন দামি। তারা হাদিস শরীফে বলছে, খাইরুকুম মান তাআল্লামাল কুরআনা ওয়া আল্লামা। পৃথিবীতে সর্বোত্তম ওই ব্যক্তি যে কোরআন শিখে, যে কোরআন শিক্ষা দেয়। ওই ব্যক্তির আজকে আমাদের সাথে নিশ্চয়ই দোয়া কবুল, নিজেরাই টের পাবেন। তাই দোয়া কবুল হবে। মা বাবার জন্য দোয়া শিক্ষা দিয়েছে আল্লাহ, রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরা। আসুন, আজকে আমাদের দেশে মহিলাদের মাদ্রাসাও হয়ে গেছে। হাদিস শরীফে রাসূল বলছেন, মেয়ে পুরুষ উভয়ের জন্য জ্ঞান অর্জন করা ফরজ। তলাবুল ইলমি ফারিজাতুন আলা কুল্লি মুসলিমিন ওয়া মুসলিমা। মাগো, যারা ওয়াজ শুনেছেন, এটাও এলেম অর্জনের রাস্তা তিনটা। একটা আছে দেখা, আরেকটা আছে ফইরা, আরেকটা আছে শূন্যা। যেমন একবার হাফেজ হয়েছে হয়ে দেখে না, বন্ধ হাফেজ আছে না, এটা কি হাফেজ না কইয়া পারবেন? হাফেজ হচ্ছে হুইন্না। তিন কিসিমের এলেম অর্জন করা যায়। একটা হলো দেখা, আরেকটা হলো ফইরা, আরেকটা হলো শূন্যা। কাজী যারা আজকে ওয়াজ শুনছেন, আপনারাও এই ব্যাপারে অন্তত আলেম হয়ে গেছেন, আপনাদের দোয়াও কবুল হবে। তাই আমি এখানে দোয়া কবুল হবে। মা বাবার জন্য দয়া মায়া আছে এমন একটা সুসন্তান, যে মা 3 দিন প্রসব ব্যথায় কাঁদতো, এই মা কবরে শুয়ে রয়েছে। মায়ের কবরে শান্তির জন্য আমি এখানে এই মাদ্রাসার পক্ষ থেকে এমন একজন ব্যক্তি চাই, হুজুর আমি এই মাদ্রাসায় কোরআনের পক্ষে 10,000 টাকা আমি সাহায্য করব। এই সুসন্তান, একটা মায়ের সন্তান এখানে কে আছেন? একজন মানুষ এখানে উঠবেন না। এখন যারা উঠবেন, আমি মনে করব আপনারাই মায়ের সাথে ব্যবহার খারাপ করেন, আপনারাই মাকে বৃদ্ধাশ্রমে পাঠাইতে চান, আপনারাই মাকে পলিথিনের বস্তায় ভরতে চান। মার জন্য মায়া নাই, এটাই মনে করব। 2-4 মিনিট দোয়া করে ফেলবো। টাকা দিলেও করব, না দিলেও করব, কারণ মাদ্রাসা হইতেছে হবে। সভাপতি সাহেব বলছে, হুজুর আমার এলাকার মানুষ অত্যন্ত ভালো, যেদিন হাত পাতি কেউ ফিরাইয়া দেয় না, সকলে মিলেই আমরা প্রতিষ্ঠান করে ফেলেছি। তাই আমার বিশ্বাস এই প্রতিষ্ঠান আমরা না দিলেও হয়ে যাবে। আমি একজন মানুষ, জনাব জয়নাল চেয়ারম্যান সাহেব কই? চেয়ারম্যান সাহেব কই? চেয়ারম্যান সাহেব কই? মাশাআল্লাহ, মারহাবা। উনি তো আমার পুরানা মানুষ। আজকের মাহফিলের, আজকের 2 দিন ব্যাপী মাহফিল, আজকে বিদায় রজনীর উদ্বোধক জনাব জয়নাল চেয়ারম্যান সাহেব 10,000 টাকা। সবাই বলো মারহাবা। মাশাআল্লাহ। আমার বড় ভাই হারুনুর রশিদ লন্ডনী, উনিও 10,000 টাকা। জয়নাল ভাইয়ের বড় ভাই হারুনুর রশিদ লন্ডনী, আর নাম 2টা হয়ে গেলেন। হারুনুর রশিদ লন্ডনী ওনার বড় ভাই, 10,000 টাকা। সবাই বলুন মারহাবা। আল্লাহ এইভাবে এলাকার প্রায় মানুষকে এই লন্ডন প্রবাসী বানাক, যাতে 10-এর দাগ বাড়ায় পায়। বাজান, 10-এর দাগ আর কে দিবেন? 10-এর 2টা দাগ পাইছি, অন্তত 5টা দাগ মিল করি। 10-এর 5টা দাগ। জানাগর 10,000 নগদ দিয়ে গেছেন। মাশাআল্লাহ, মারহাবা। সবাই মারহাবা বলো। এখানে আরেকটা পরামর্শ আমরা সবাই মিলে করি। এই মাদ্রাসাটা কোনটা? এই বিল্ডিংটা কি মাদ্রাসার? এটা আরেকজন না? এই জায়গাটা কার? ঈদগাহ ময়দান না? এটা মসজিদ, এটা মাদ্রাসা, এটা কবরস্থান, এটা ঈদগাহ। এই ভাই মাঝখানে আছে না? এই ভাই কি করেন? ব্যবসা বাণিজ্য করেন?
এই ভাই আমি তো চিনি না, ভাইয়ের থাকলে ভাইয়ের কাছে আবদার করতাম, ভাই যদি যে কোনো একটা সাইডে যায়, এই মাঠটা সুন্দর হইতো, ঈদগার মাঠ সুন্দর হইতো, মাদ্রাসা আজ না হয় কাল বিল্ডিং হইতো। উনি ওয়াদা দিছে, উনি যদি একটা জায়গা বাগরে দিতে পারি তাহলে ছেড়ে দিব। সবাই মারহাবা বলো, নারে তাকবীর। কোরআন আছে যেখানে। ও খোদা, সুন্দর একটা প্রস্তাব পেয়েছি। উনি বলেছে যদি ওনাকে জায়গা ভাও করে দেওয়া হয় উনি এই জায়গাটা ছেড়ে দিবে। প্রস্তাবটা এসে গেছে। আল্লাহ, এই প্রস্তাব শুনে আমরা খুশি হয়ে তোমার কাছে দোয়া করি, এই ফ্যামিলিকে দুনিয়া ও আখিরাতের শান্তি দান করে দিও। আল্লাহ নবীর দিদার দেখায়া তাদের কলিজা ঠান্ডা করে দিও। আসরের দিন যেদিন কেউ কাউরে চিনবে না, সেদিন নবীর পাশে দাঁড় করাইয়া, নবীর সাথে ফুল সিরাতের ফুল পার করাইয়া, নবীর